যারা জীবনে লটারি কাটছেন এবং লটারি আপনাদের বাজছে না, তাদের জন্য আজকে যে টোটকাটি বলে দিচ্ছি অবশ্যই করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি তন্ত্রের পাঠ নিয়ে এসেছি যেটি আপনাদের জীবনযাপনে অনেকটাই সাহায্য করবে। প্রথমত আপনাদের কিছু জিনিস বলি। দেখুন, যারা লটারি কাটেন রেজাল্ট হচ্ছে না, যারা লটারি নেশা আছে রেজাল্ট পায় না, তাও লটারির পেছনে নিজেদের টাকাটাকে নষ্ট করে দেয়, তাদের জন্য আজকে আমি একটি এমন টোটকা এনেছি যেটি যদি করে থাকেন তাহলে রেজাল্ট অবশ্যই পাবেন। দেখুন, অনেক মানুষ আছে যারা জুয়া সাট্টা লটারি করতে করতে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছে, অথবা বাইর থেকে ধার দেনা করে বাড়ি বন্ধক রেখে পর্যন্ত এমন লোকে আছে যারা এই তাস জুয়া সাট্টা এগুলো খেলেছে। যত রকম গেম আছে এরকম, তাদের সহায়তার জন্য আমি আপনাদের এমন একটি টোটকা দিতে চলেছি যেটি আপনাদের একদম বলে বলে কাজের কাজ করবে। দেখুন, অনেক কেউ আছে যারা জুয়া সাট্টা খেলতে খেলতে ধারে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, এবং যার জন্য আপনাদের এত সমস্যা তৈরি হচ্ছে। বাড়িতে এসে পাওনাদাররা টাকা চাইছে, না দিতে পারলে বাড়ি ছাড়া করে দেবে, বাড়ির দলিল বন্ধক নিয়ে নিচ্ছে, বা আপনাকে যেখানে সেখানে অপমান করছে। কিন্তু আপনি লটারি নেশা বা জুয়া সাট্টার নেশাটা আপনি ছাড়তে পারছেন না, আপনাদের চতুর্দিক দিয়ে সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু যেমন হচ্ছে একটি ধূম্রপান আপনার জীবনে একটি নেশাগ্রস্ত হয়ে প্রবেশ করে, সেরকম কিন্তু মদ্যপানও নেশাগ্রস্ত হয়ে প্রবেশ করে, সেরকম কিন্তু আপনাদের এই লটারি জুয়া সাট্টা একটি নেশাগ্রস্ত হয়ে প্রবেশ করে আপনাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। কিন্তু আর আপনাদের ধ্বংসের পথে যেতে হবে না। আমি একটি এমন উপায় বলে দিচ্ছি যেটি যদি আপনারা বাড়িতে একটিবারও করে রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। যে নাম্বারটি আমি বলে দেবো সেটি একটু মনোযোগ সহকারে শুনে নেবেন, ঠিক আছে? প্রথম আপনাকে কি করতে হবে, যে কোনো পূর্ণিমার দিন রাতের বেলায় যখন পূর্ণিমার আলো রাতে আপনার গায়ে পড়বে, সেই পূর্ণিমার দিন আপনাকে কি করতে হবে, একটি বেল গাছের নিচে যেতে হবে। কি বললাম বুঝতে পারলেন দর্শক বন্ধু? একটি বেল গাছের নিচে যেতে হবে। বেল গাছের 3টে অখণ্ডিত পাতা, যেখানে কোনো রকম দাগ ফাটা বা চেরা এইসব কিছু থাকবে না, বা ফুটো টাইপের থাকবে না, অখণ্ডিত পুরো খণ্ডিত পাতা আপনাকে নিয়ে আসতে হবে। পুরো পরিষ্কার পাতা নিয়ে এসে আপনি তার উপর লাল কালি কলম দিয়ে অথবা কালো কালি কলম দিয়ে আপনাকে এই নাম্বারটি লিখতে হবে। নাম্বারটি কি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 1, 12, 13, 27 3টে পাতার মধ্যে আপনি লিখতে পারেন। 1, 12 একটা পাতায় লিখতে পারেন, 13, 27 দুটো পাতায় লিখতে পারেন, অসুবিধা নেই। আপনারা এরম করে এবং একটি রূপোর তাবিজ নিয়ে আসবেন। কি বললাম বুঝতে পারলেন? রূপোর তাবিজ, রূপোর ছোট তাবিজ নিয়ে আসবেন। নিয়ে এসে সেই পাতাটিকে আপনি মুড়িয়ে রূপোর তাবিজের ভেতর ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে একটি মোম দিয়ে সেটিকে ভরাট করে দেবেন। সেটি যদি হিন্দুরা হয় লাল সুতো দিয়ে পড়বে, যদি মুসলিমরা হয় কালো সুতো দিয়ে পড়বে। পড়বার সময় আপনাকে এইটুখানি মনে মনে বলতে হবে যে কাজের উদ্দেশ্যে আমি এটা করছি সেটা যাতে আমার সফল হয়। আমি লটারি কাজের জন্য করছি, কত টাকা আমার ধার রয়েছে, ঋণ রয়েছে, সেইগুলো আপনাকে সব কিন্তু ওই তাবিজের মধ্যে বলে দিতে হবে। 3 দিন পর থেকে দেখতে পারবেন আপনি যে কোনো জিনিস লটারি জুয়া সাট্টা যদি খেলতে যান, আপনার সব কটা আপনার কিন্তু একদম 100% লাগবেই লাগবে। এটি অবশ্যই করে দেখুন, রেজাল্ট আপনার 100% বুঝতে পারবেন। এরকমই অনুষ্ঠান পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন। যদি এটি করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয় বা এটি যদি নেগেটিভ রেজাল্ট দেয় তাহলে কিন্তু অবশ্যই খুলে রাখবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আমি সেটিকে শুদ্ধিকরণ করে দেবো। করে দেওয়ার পর শুদ্ধিকরণ করতে গেলে আমার সঙ্গে দেখা করতে হবে। শুদ্ধিকরণ করে দেওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই এটার রেজাল্ট আপনারা পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।